রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ও আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব সূরা লাহাব। সূরা লাহাবের অনুবাদটি আমি আপনাদের সামনে এখন তেলাওয়াত করছি, পড়ছি। ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়, সে যা উপার্জন করেছে তার কোনো কাজে আসেনি। ধ্বংস হোক সে নিজেও। আমি আবার পড়ছি প্রথম আয়াতটি। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও। তার সম্পদ উপার্জন কোনো কাজে আসেনি। শীঘ্রই সে প্রবেশ করিবে আগুনের লেলিহান শিখায়। তার স্ত্রীও যে তাকে ইন্ধন জুগিয়েছে, তার গলায় থাকবে পাকানো রশির বেরি। তো এই বিষয়টা আপনারা একটু যদি বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক, তার মানে তার যাবতীয় ক্ষমতা, শক্তি, সামর্থ্য, অহংকার, গর্ব যা আছে সেগুলি সব ধ্বংস হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং সে নিজেও, তার সম্পদ যা সে উপার্জন করেছে তার কোনো কাজে আসেনি, কারণ সে নিক্ষিপ্ত হবে আগুনের লেলিহান শিখায়। এই যে আগুনের লেলিহান শিখা নামক আযাব, এটাতে সে প্রবেশ করিবে শীঘ্রই। কারণ সে যে শক্তি, সামর্থ্য, যে অহংকার, যে গর্ব, তার এগুলি এবং তার সম্পদ যা সে উপার্জন করেছে, তার স্ত্রীও এর সাথে সহযোগী, এইগুলি তার কোনো কাজে আসে নাই, কারণ সে ব্যক্তিগতভাবে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত, অর্থাৎ সে প্রবেশ করবে আগুনের লেলিহান শিখায়। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে সেই আবু লাহাবটা কে? এক কথায় উত্তর হচ্ছে, সেই আবু লাহাবটা হচ্ছে আল্লাহর নাফরমান ব্যক্তি, যে আল্লাহর প্রতি ঈমান রাখে না, বিশ্বাস করে না। সে কারণে সে হচ্ছে ধ্বংসপ্রাপ্তদের, অভিশপ্তদের অন্তর্ভুক্ত। যে প্রার্থনাটা আমরা করে থাকি আল্লাহর নিকট, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সূরা ফাতিহার একেবারে শেষ আয়াতটিতে, যে আমাদেরকে দেখিও না ওই সমস্ত ব্যক্তির পথ যাদেরকে তুমি ধ্বংস করে দিয়েছ। যারা ধ্বংস অর্থাৎ অভিশপ্তদের অন্তর্ভুক্ত, তাদের পথ আমাদেরকে দেখিও না। অর্থাৎ তারা হচ্ছে সেই ব্যক্তি যারা ধ্বংস হয়েছে। অর্থাৎ আবু লাহাব নামক আবু লাহাব একটা নাম, একটা মানুষের নাম। আবু লাহাব দিয়ে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন সে ধ্বংস হোক, তার শক্তি, সামর্থ্য, তার সম্পদ যা সে উপার্জন করেছে, এবং তার স্ত্রীও যে তাকে এগুলি করতে, অর্থাৎ আল্লাহর নাফরমানি করতে তাকে সহযোগিতা করেছে, তার সহযোগী হিসাবে, এবং সে
এর সাথে অন্তর্ভুক্ত, অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়েছে, অর্থাৎ নাফরমানকৃত ব্যক্তি। এখন সেই আবুল আহাব কোথায় আছে? সেই আবুল আহাব সারা পৃথিবী জুড়েই আছে, যারা অচিরে প্রবেশ করিবে আগুনের লেলিহান শিখায়, অর্থাৎ কিয়ামতের দিন তাকে জীবিত করবে তার স্ত্রী সহ, এবং যারা নাফরমানি করছে এবং সেই নাফরমানির সহযোগী হিসাবে যার স্ত্রীরা জড়িত আছে, এবং যারা সেই নাফরমানি করতেছে, আল্লাহর প্রতি বিশ্বাস আনা থেকে বিরত থেকেছে, যারা আল্লাহকে বিশ্বাস করছে না সৃষ্টিকর্তা হিসাবে, রব হিসাবে, এরকম ব্যক্তিরা যারা অসৎকর্ম করেই চলছে সৎকর্মের পরিবর্তে, ঈমান না আনার কারণে তাদের কোনো কর্মই কোনো কাজে আসবে না, তাদের সম্পদও না, তাদের শক্তি সামর্থ্য না, কোনো কিছুই কাজে আসবে না ঈমান আনার কারণে। এমনকি ঈমান ছাড়া কোনো ভালো কাজ করলেও সেটারও কোনো কাজে আসে না, সমস্ত কাজে নিষ্ফল ঈমান ব্যতি রেখে। তো ঈমান আনতেই হবে। তো তাকে এমনভাবে আগুনে নিক্ষেপ করা হবে যে তার গলায় শক্ত পাকানো রশি দিয়ে অর্থাৎ বেঁধে তাকে টেনে হিঁচড়ে নিয়ে আগুনে ফেলানো হবে। এবং তাকে বলতে কেউ যদি মনে করেন শুধু একটি মাত্র সেই ব্যক্তি যখন রাসূল অর্থাৎ নবী মুহাম্মদ জীবিত ছিলেন সেই সময়কার কথা, এটা মনে করা ভুল হবে। কারণ সেই সময়ে যারা আল্লাহর নাফরমানি করেছে আর এখনও যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত এবং নাফরমানি করছেন, এরা সকলেই হচ্ছে সেই আবুল আহাবের দল, যারা শয়তানের অনুগামী এবং শয়তানের অনুসরণে যারা আছে, তারা হচ্ছে আল্লাহর নাফরমানকৃত ব্যক্তি। অর্থাৎ তাদেরকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে এই সূরা লাহাবে এই কথা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, ধ্বংস তার সে অর্থাৎ আবুল আহাবের 2 হাত, অর্থাৎ তার সমস্ত ক্ষমতা, তার সম্পদ যা সে উপার্জন করেছে, এবং তার স্ত্রীও যে তাকে সহযোগিতা করেছে নাফরমানি করতে, এবং তার গলায় পাকানো রশি দিয়ে পেঁচিয়ে তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হচ্ছে সূরা লাহাবের মধ্যে শিক্ষণীয় বিষয় হচ্ছে, অর্থাৎ আল্লাহর নাফরমানি যারা করবে, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান যারা আনবে না, সৎকর্ম যারা করবে না, তারা তাদের শক্তি সামর্থ্য আর অহংকার গর্ব যা তারা উপার্জন করেছে, সুনাম খ্যাতি এবং বাহাদুরি, অহংকার, শক্তি সামর্থ্য, এবং যা সে যে রোজগার করেছে, অর্থাৎ তার উপার্জিত সম্পদ, এই সমস্ত কিছুই, এবং এমনকি তার স্ত্রী এবং তার কোনো কিছুই তার কোনো কাজে আসতেছে না, সে এগুলি তাকে রক্ষা করতে পারছে না, অর্থাৎ তাকে প্রবেশ করতেই হবে আগুনের লেলিহান শিখায়। তার কোনো কাজে আসে না তার সম্পদ এবং তার ক্ষমতা। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।